তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি খুব আনন্দ, তাই কি ভুলভাল বলছিলাম সেটা আমি নিজেও জানি না। সো কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা যেতে চলেছি একটা জায়গায়, যেটা আমি এখন বলবো না, যেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। দিনটা ছিল 15ই জুন, রাত 12টায়। উঠে পড়েছিলাম বাসে। তো এখানে সবাই মিলে একসাথে উঠে পড়েছি। এখানে আমার মেয়েকে বলছিলাম, মা হাই করো, হাই করো। তো ও রীতিমতো তোমাদের সকলকে হাই করে দিয়েছে। তো খুবই আনন্দ, মজা, মস্তি মধ্যে দিয়ে আমরা সকলে মিলে চলে যাচ্ছি। সেগুলো সকলকে দেখাচ্ছি। দেখো, এখানে আমার ভাই আছে, ভাইয়ের বন্ধু বান্ধবী আছে, আমি আছি, আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, প্রত্যেকে আরও অনেকে আছে। তো সবাইকে তো আর দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে। তো খুবই আনন্দের মধ্যে দিয়ে আমরা চলে গেছি। ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ ছিলাম। তো শুধু নিজেকে দেখালে হবে, বাইরের জগৎটাকেও তো দেখাতে হবে। তো দেখো, পুরোটা যতটা পেরেছি সম্ভব ততটা ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিয়ে এসে যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পাবে। আর এখানে আমার মেয়েকে দেখো। আমি তো ভাবলাম আমার মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করবে, প্রচণ্ড বদমাইশি করে, বাচ্চারা যেরকম করে। কিন্তু না, ওর এত রাত্রেও প্রায় 1টা থেকে 1:30 বাজে, অত রাতেও ওর চোখে কোনো ঘুম নেই। ও বিন্দাস একদম। অথচ আমি বিশাল পরিমাণে ওকে নিয়ে চিন্তা করছিলাম। বিন্দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতে করতে সবার মধ্যে দিয়ে। এখানে দেখো, প্রত্যেকে নাচ করছে, এমনকি আমার মেয়েও। ইনফ্যাক্ট ও তো প্রচণ্ড আনন্দে, মানে আমাদের থেকে বেশি মনে ওকে আনন্দ রয়েছে। তো ফাইনালি আমরা নেমে গেছি কোলাঘাটে। সবাই জানো দীঘা, সরি বলেই দিচ্ছিলাম তোমাদেরকে যে আমি কোথায় যেতে চলেছি। তো এখানে হচ্ছে বাসটা কিছুক্ষণ স্টে করেছে, কেউ কিছু খেয়ে নিতে পারে সেই কারণে। তো আমরা ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। প্রথমত আমার মেয়েটা ঘুমিয়েই ছিল, মাঝ রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে নিয়েই ভিডিওটা করতে হলো। এখানে সবাই খুব আনন্দে আছি, খুব মজায় আছি যে বাহ, অনেক দিন পরে একটা জায়গায় যেতে চলেছি। ভীষণ আনন্দ পাচ্ছিলাম, ভীষণ। জিনিসটা জাস্ট বলে বোঝানো যাবে না। সেটা আমাকে দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো প্রত্যেকেই আমরা চা বিস্কুট খেয়ে উঠে পড়লাম আবারও বাসে। তো বাসে উঠে মেয়ে খিদে পেয়ে গেছিলো। তো কি করব, তো ওর জন্য তো কেক, বিস্কিট এগুলো তো ক্যারি করেই ছিলাম। তো দেরি না করে মেয়ের হাতে ধরে দিলাম কেক। খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম দীঘায়। ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা তোমাদের সামনে। সো আমরা পৌঁছে গেছি দীঘায় গিয়ে রীতিমতো আমাদের ভিডিও, ফটো সমস্তটা তোলা শুরু করে দিয়েছি, আর তোমাদেরকেও চারপাশটা দেখানো শুরু করে দিয়েছি। তো কেমন লাগলো আমার সারপ্রাইজটা? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর আমারও তোমাদেরকে দেখে ভীষণ মজা পেয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি। তো আমি এর আগে কখনো দীঘা যাইনি, একদম ফার্স্ট টাইম। তো আমার এক্সাইটমেন্টটা অনেকটা বেশি। জানি অনেকে বলবে ন্যাকামো করছি, তোমরা ভাবতেই পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তো এখানে আমার মেয়েকে দেখো। শুধু আমরা একা আনন্দ নই, ও প্রচণ্ড আনন্দ পেয়েছে, প্রচণ্ড মজা পেয়েছে আমাদের সঙ্গে সঙ্গে। ওরও এটা ফার্স্ট টাইম, তাই না? তো ফার্স্ট টাইমের ঘোরাটা আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।